এর মধ্যে আপনারা খেয়াল রাখবেন যে কয় কেজি আপনারা মিক্স করেন না কেন, এর মধ্যে গম দিবেন হচ্ছে 50%, ধান দিবেন হচ্ছে যেই ধানই দেন না কেন আপনারা আপনাদের সুবিধা মতন। আসসালামু আলাইকুম। চারপাশে অনেক গরম পড়ছে, গরমে মানুষের অবস্থা যেমন খারাপ হয়ে যেতেছে তেমন পশু পাখির অবস্থাও খুবই খারাপ। এর মধ্যে যারা আমরা কবুতর পালতেছি তাদেরও কিছু জিনিস লক্ষ্য রাখা উচিত যেন আমাদের কবুতরগুলিও সুস্থ থাকে। এই গরমে কবুতরকে গরমে নিয়মিত যত্ন নিতে হবে, পরিমাণ মতো পানি দিতে হবে, গরমের জন্য স্পেশাল কিছু খাবার দিতে হবে যেন কবুতরের শরীর ঠান্ডা থাকে, তার পাশাপাশি কবুতরের ফিটনেসটাও যেন খুব ভালো থাকে, ব্রিডিংয়ে যেন বাচ্চাগুলি খুব সুন্দর হয়। সব দিক মাথায় রেখে কবুতরগুলিকে যত্ন নিতে হবে এই গরমে, যেন কবুতরগুলি আর যাই হোক অসুস্থ না হয়। তো এর জন্য সবাই কম বেশি প্রতিনিয়ত কবুতরকে বিভিন্ন মেডিসিন খাওয়াইতেছি। মেডিসিন না দিলেও ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের উপকরণের মাধ্যমে প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করতেছি যেন কবুতরগুলি এই গরমের মধ্যে অ্যাক্টিভ থাকে, বাচ্চা কাচ্চা যেন খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা হচ্ছে এই গরমের সিজনে কিভাবে আপনারা কবুতরের একটি স্পেশাল মিক্স তৈরি করবেন যেন কবুতরের বডিটা ঠান্ডা থাকে, এবং মিক্সটা আর কি খুবই স্বাস্থ্যসম্মত মিক্স হবে যেন কবুতরের ফিটনেসও নষ্ট না হয়, তার পাশাপাশি অতিরিক্ত গরমে যেন কবুতরের বডিটা যেন কিছুটা হইলেও যেন গরমের হাত থেকে রক্ষা পায়। তো প্রথমত আপনাদের দেখায় নিই মিক্সটা। এক একজনের কবুতরের খাবারের ভাজ এক এক রকম। তো আমি আমারটা আপনাদের দেখাইতেছি যে আমি এই গরমে কি মিক্স করছি আমার কবুতরগুলির জন্য। তো এখানে মিক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম সামান্য, বেশি কোনো উপকরণ নাই এই মিক্সটার ভিতরে। একদম সিম্পল একটা মিক্স তৈরি করছি যেন কবুতরগুলি যেন গরমে যেন তাদের বডিটা যেন অন্তত খাবারের দিক থেকে যেন বডিটা বেশি গরম না হয়। আর আমরা কম বেশি খাবারের ভিতরে বিভিন্ন ধরনের তেল বীজ টাইপ আইটেম দিয়ে থাকি যেন কবুতরের ফিটনেসটা দ্রুত ভালো হয়ে যায়, তার পাশাপাশি ব্রিডিংয়ে বাচ্চাগুলির স্বাস্থ্য যেন খুব ভালো থাকে। তো যেহেতু এখন অনেক গরম, তো এখন তো আর এরকম তেল বীজ টাইপ বা গরম টাইপ কোনো খাবার দেওয়া যাবে না, দিলে কবুতরের বডি আরও হিট হয়ে যাবে। তো এবার বলে দিই এই উপকরণটা মানে এই মিক্সটার মধ্যে কী কী উপকরণ আছে। 4-5টা উপকরণ দিয়ে মিক্সটা করা হয়েছে। এর মধ্যে প্রথমে আছে হচ্ছে ধান, তারপরে গম, তারপরে আছে ভুট্টা ভাঙা, সবুজ মুগ, এই যে সবুজ মুগ, দেন আছে হচ্ছে রেজা ছোটোগুলি। এর মধ্যে আপনারা খেয়াল রাখবেন যে কয় কেজি আপনারা মিক্স করেন না কেন, এর মধ্যে গম দিবেন হচ্ছে 50%, ধান দিবেন হচ্ছে যেই ধানই দেন না কেন আপনারা আপনাদের সুবিধা মতন, ধান দিবেন হচ্ছে 10% ফুল মিক্সটার ভিতরে। এরপরে হচ্ছে যেহেতু কোনো তেল বীজ টাইপ আইটেম দিতেছি না, তো এই কারণে ভুট্টা ভাঙা আর হচ্ছে সবুজ মুগ, এই দুইটা হালকা প্রোটিনের জন্য আর কি। একেবারে তেল বীজ না দিলে তো আর হবে না, এই কারণে সবুজ মুগটা ইউজ করতেছি। সবুজ মুগ আর ভুট্টা ভাঙা এই দুইটা মিলায়ে দিতেছি হচ্ছে ফুল মিক্সের ভিতরে 5%, আর 5%-এর একটু বেশি আপনাদের সুবিধা মতন আপনারা দিতে পারেন। আর হচ্ছে রেজা দিছি হচ্ছে আপনার 35%। ফুল মিক্সের ভিতরে ছোট রেজাটা হচ্ছে 35% দিছি। তো মিক্সটা দেখতে পারতেছেন এরকম মিক্স, একদম সিম্পলের ভিতরে বেস্ট মিক্স। আর এই মিক্সটা করতে আমার প্রতি কেজি পড়ছে হচ্ছে 52 টাকা করে। নর্মালি বাজারে এক এক জায়গায় এক এক প্রাইসে খাবার পাওয়া যায়, তো বাজারের যে নর্মাল মিক্সটা থাকে ওই মিক্সটা থেকে এটা বহুগুণে ভালো। কারণ হচ্ছে বাজারের মিক্সে হচ্ছে ওরা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা আইটেম মিক্স করে থাকে, কোনো প্রকার আর কি নিয়ম মেনে আর কি মেনটেন করে আর কি মিক্সটা বানায় না, নিজেদের মতন করে মিক্স বানায় রাখে। ওই মিক্স খাবার ওরা কেজি হিসেবে ধরে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস, 55 টাকা করে কেজিও আছে, 60 টাকা কেজি আছে, 70 টাকা আছে, 80 টাকা আছে, 100 টাকা পর্যন্ত কেজি আছে। তো ওগুলি থেকে এটা বলতেছি যে খুবই ভালো একটা মিক্স। আর
আমারটাই যে ফলো করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের সুবিধা মতন নিজের নিজের একটা ভাঁজ তৈরি করে নিতে পারেন কবুতরের জন্য। আমার মতে নিজে থেকে কবুতরের একটা ভাঁজ তৈরি করে নেওয়াই ভালো, তাহলে কবুতরের ফিটনেসটা ভালো থাকবে। নিজেরা মন মতন কবুতরকে নিজের ইচ্ছা মতন মিক্স বানায় কবুতরকে বেস্ট খাবারটা আপনারা দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। কম খরচে এই গরমের মধ্যে কবুতরের বডি ঠান্ডা রাখতে বেস্ট একটা খাবার।